যারা ছাত্র জনতার এই সরকারের পক্ষে আজকে এই আনসার বাহিনীর নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের নামে মূলত সরকারকে বেকায়দায় ফেলার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করা হচ্ছে। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, তারা আমাদের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে, তারা আমাদের জন্য কাজ করবে, কিন্তু তাদেরকে সময় দিতে হবে। একটা নতুন অফিসার যদি নতুন কর্মস্থলে যায়, সেই পরিবেশ বুঝে উঠতেও 10 থেকে 15 দিন, 1 মাস সময় লাগে। কাজেই পরিবেশ বোঝার জন্য এই সরকারকে অন্তত আগামী 1 মাস সময় আমাদেরকে দিতে হবে। এই 1 মাসে তারা আমাদের চিন্তা ভাবনা আলোকে মতামত নিয়ে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তৈরি করবে। জনগণের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র সংস্কার করবে। কিন্তু আমরা যদি প্রতিদিন আন্দোলন সংগ্রামের নামে রাস্তাঘাট বন্ধ করে রাখি, সচিবালয় বন্ধ করে রাখি, এই আন্দোলনের মধ্যে এই পতিত স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদীরা ঢুকে নৈরাজ্য তৈরি করবে। তাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা অন্তত আগামী 1 মাস কোনো দাবি দাওয়া নিয়ে রাজপথে আইসেন না। আপনাদের যদি দাবি দাওয়া থাকে, আপনারা, আমরা আলরাজি কমপ্লেক্সের 3 তলা আমাদের অফিস, আপনারা লিখিত দাবি দাওয়া নিয়ে আসেন। আপনাদের এই দাবি দাওয়া বাস্তবায়নে আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু 1 মাস পর থেকে প্রয়োজনে আপনাদের এই দাবি দাওয়া আদায়ে সভা সেমিনারের পাশাপাশি যদি আন্দোলন করতে হয়, সরকারকে বাধ্য করতে হয়, আমরা আপনাদের পাশে থেকে বাধ্য করব। কিন্তু সরকারকে স্থিতিশীল হওয়ার জন্য আগামী 1 মাস সময় দিন। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সংবাদকর্মী সকলে মিলে নজরদারি করুন।